আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। আজকে আমি নবম দশম শ্রেণীর অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি নিয়ে কথা বলবো। এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। এর মূল কারণ হচ্ছে আমাদের মূল পরীক্ষায় এই অধ্যায় থেকে মিনিমাম একটা প্রশ্ন থাকবে। আর সবচেয়ে ইজিলিভাবে বলা যায় যে আমাদের যে মূল পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবে। এই সবচেয়ে সহজ প্রশ্ন থাকলে এই অধ্যায়টি থেকে হয়। আর এই অধ্যায়টির বেসিক খুবই সহজ, এটি আমরা ক্লাস 6, 7, 8 থেকে পড়ে এসেছি। তাই আমরা যদি বেসিক থেকে একটু পড়াশোনা করি আর কয়েকবার প্র্যাকটিস করে নিই, তাহলে এই অধ্যায়টি আয়ত্ত করা খুবই সহজ। আর সেজন্য আমি ডিটেইলিং একটু কথা বলবো, আর সূত্রগুলো কীভাবে এসেছে একটু ডিটেইলিং আলোচনা করে এরপর অধ্যায়ে চলে যাব। আশা করি সবাই উপকৃত হবে, আর সবাই পাশে থাকলে আমি খুশি হব। তো আসি, এখন অধ্যায়ের মূল আলোচনায় আসি। যে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে আজকে আমাদেরকে জানতে হবে যে বীজগাণিতিক রাশিটা কি আসলে। এই বীজগাণিতিক রাশি হলো মূলত আমরা প্রকাশ করি বিভিন্ন ধরনের যে বর্ণমালাগুলো রয়েছে, যেমন এক্স, ওয়াই, জেড ডট ডট ডট, অথবা এ বি সি ডট ডট ডট, এই টাইপসের যে মানগুলো আছে, অর্থাৎ এগুলো হচ্ছে বর্ণমালা। এই বর্ণমালাগুলোকে যদি আমরা প্রতীক চিহ্ন, অর্থাৎ প্রতীক চিহ্নগুলো বলতে আমরা কাদেরকে বুঝি? প্রতীক চিহ্ন মূলত যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে টাইপসের যে চিহ্নগুলো রয়েছে, এগুলোর সাথে যদি আমরা এই যে বর্ণমালাগুলো রয়েছে তাদের একটি সুশৃঙ্খল বিন্যাস করে দিই, যেমন টাইপসটা এরকম দেখায় যে এক্স প্লাস ওয়াই, এই যে এটি একটি রাশি তৈরি হলো। তাহলে এই যে এটি হলো বীজগাণিতিক রাশি হওয়ার মূল কারণ এই যে বর্ণমালাগুলোকে আমরা প্রতীক দ্বারা অ্যাড করেছি। এই যে একটা সংযুক্তিকরণ, কিছু অ্যালফাবেটকে আমরা কি করলাম? যোগ বিয়োগ দ্বারা যোগ করলাম, বিয়োগ করলাম, বা এনিথিং, তখন আমাদের এটি একটি রাশি তৈরি হয়, আর এই রাশিটিকে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি। তো এটি সহজ একটি কনসেপ্ট। এরপরে একটু আলোচনা করি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা এই যে ফার্স্টে বলে রাখি, আমাদের এখানে অজানা রাশি থাকে। তো এটা আমরা সবাই জানি, অজানা রাশি কথাটা এখানে লুকায়িত আছে, অর্থাৎ যে সকল পদের মান আমরা জানি না, যেমন এক্স, ওয়াই, জেড, এই যে এই পদগুলোর মান আমরা কিন্তু জানি না, নির্দিষ্ট কোনো মান জানি না, তাই এটাকে অজানা রাশি হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। এরপরে আসি চলক। চলকটা ভেরিয়েবলস। এই ভেরিয়েবলসটা যেমন আমরা 1, 2, 3, এই যে এভাবে মান ধরছি, এই মানগুলো আমাদের চলকের অন্তর্ভুক্ত। এগুলো কিন্তু বিভিন্ন মান হইতে পারে, ঠিক আছে? এই মানগুলো বিভিন্ন ধরনের হইতে পারে, এগুলো কোনো নির্দিষ্ট কোনো মান নেই। আর যেটা আমি বলছিলাম যে উল্লেখযোগ্য বিষয় ধ্রুবক। এই মানটা অপরিবর্তিত থাকবে, মানে যদি আমি যে কোনো একটা x এর মান 5 ধরি, এই 5 মানটা কনস্ট্যান্ট। কেন? কারণ এই 5 মানটা আমি চেঞ্জ করতে পারবো না। যেটি চলকের সাথে মূলত এই ধ্রুবকের এই পার্থক্যটাই এখানে পার্থক্য করে দেয়, যে চলকের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মানকে নিতে পারি, কিন্তু ধ্রুবকের ক্ষেত্রে যেটা দেওয়া থাকে সেটা ফিক্সড, সেটা পরিবর্তন করা যায় না। তাহলে চলক আর ধ্রুবক সম্পর্কে আশা করি আমরা ধারণা পেয়েছি। এখন আমরা মূল কনসেপ্টে চলে যাচ্ছি। এই অধ্যায়টি আলোচনার পূর্বে আমি সম্পর্কিত কিছু সূত্র আলোচনা করব, যেটা আমরা অলরেডি ক্লাস 6 থেকে শিখে এসেছি। তো আমাদের সূত্র এক তো আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কয়ার, আশা করি সবাই জানি। তাহলে এটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা জানি, এতদিন ধরে আমরা এটাই মুখস্থ করে আসছি। কিন্তু এই যে লাইনটা আমাদের এই পাশটা সমান, আমাদের বাম পক্ষ সমান এই ডান পক্ষ কিভাবে এসেছে সেটা জানার আগ্রহ অনেকেরই থাকে, আমাদের মেবি বইতেও দেওয়া আছে। তাহলে আমরা একটু করে শিখে নিই যে আসলে a প্লাস b হোল স্কয়ার সমান এটা কিভাবে আসে। a প্লাস b হোল স্কয়ার সমান দুটি a প্লাস b এর গুণফল। যেহেতু a প্লাস b এর উপর বর্গ আছে, তার পাওয়ার বর্গ। বর্গ মানে এখানে 2 কেন? 2 মানে a প্লাস b, দুটি a প্লাস b এর গুণফল।
অর্থাৎ দুটি পদের যোগফলের গুণফল। তাহলে দেখি এখন এটি আমরা কাজ করব। এই কাজটা আসলে আমরা সবাই পারি। এই যে এর সাথে আমরা ফার্স্টে এই পদটাকে গুণ করব, এর সাথে এই গুণ করলে হচ্ছে a ইন্টু এ প্লাস এর সাথে b গুণ করব a ইন্টু বি। একইভাবে আমরা যখন প্লাস বি কে পাঁচটার সাথে গুণ করতে হবে, তাহলে এই কাজটা শেষ যেহেতু, তাহলে আমরা এখন প্লাস বি এর সাথে গুণ করব বি ইন্টু এ। তাহলে বি ইন্টু এ এই কাজটা কেন করলাম? গুণ করলাম। আর প্লাসে প্লাসে হয় কি প্লাস বি ইন্টু বি। এখন যেহেতু আমি ফার্স্টলি ম্যাথ করা শুরু করেছি তাই একটু ভেঙে করছি, আপনারা যদি বোরিং একটু করে করে যান ইনশাল্লাহ। আশা করি আসলে সবার জন্য মিলে আমাকে ক্লাস করাতে হবে, তো আমরা যারা হয়তো একটু কম বুঝতে পারি তাদের জন্য সুবিধা হয়, তাই এভাবে করাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে a ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস a ইন্টু বি মানে হচ্ছে এ বি প্লাস b ইন্টু এ মানে হচ্ছে এ বি প্লাস বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার। একটু বলে রাখি, এখানে একটু করে হিন্টস দিয়ে রাখি, এটা অলরেডি আমরা জানি। সেটি হচ্ছে প্লাস কমা প্লাস মানে প্লাস ইন্টু প্লাস দিতে পারি, গুণ করলে প্লাস প্লাস হচ্ছে প্লাস, মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস, প্লাস ইন্টু মাইনাস সমান মাইনাস, মাইনাস ইন্টু প্লাস সমান হচ্ছে কি মাইনাস। অর্থাৎ সহজভাবে বললে আমাদের যখন চিহ্ন একই রকম হবে দুইটা প্লাস হবে, চিহ্ন একই রকম জন্য প্লাস আর চিহ্ন দুই রকম হলে মাইনাস। অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাস মাইনাসে প্লাস। এই কাজটা আমাদের খুব বেশি কাজে লাগবে, আমরা যখন বীজগাণিতিক কাজগুলো করতে যাব এই কাজটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে এখন আমরা একটু সমাধান করে নিই। এই স্কোয়ার যেভাবে আছে এভাবে প্লাস এখানে আমরা দুইটা এবি দেখতে পাচ্ছি, তাহলে এখানে একটা এবি এখানে একটা এবি, তাহলে কয়টা এবি হচ্ছে? এটি হচ্ছে দুইটা এবি, 2ab হলো প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা খেয়াল করলে বুঝতে পারছি আমাদের, সুতরাং a প্লাস বি হোল স্কোয়ার সমান এখন বের হয়ে গেছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের সূত্র 2 এর মধ্যে যাচ্ছি। সূত্র 2 এর মধ্যে সূত্র 2 এর ক্ষেত্রে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই কাজটা কিভাবে এসেছে? একদম সেম টু সেম প্লাস হোল স্কোয়ার যেভাবে আসছে সেভাবেই আমি একটু এটাও দেখাই দিচ্ছি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে দুটি a মাইনাস বি এর গুণফল। তাহলে দুটি a মাইনাস বি এর গুণফল কিভাবে আসছে? সেম ভাবে আমরা গুণ করব, এর সাথে এই গুণ করলে হচ্ছে a ইনটু a। এই যে এখানে আমরা একটু এটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে ওই যে যে পাশে লিখেছি সেটার ব্যবহারটা কিভাবে করি। এই যে মাইনাস বি আছে তার সাথে a গুণ করব, সরি আমরা ফার্স্টে এর সাথে এই পাঁচটা করতেছি, তাহলে এর সাথে এই গুণ করলে a পেলাম, আর এর সাথে মাইনাস বি গুণফল। এখানে এর আগে কিছু নেই মানে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস আর মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস। তাহলে a আর ইনটু b, তাহলে a ইনটু b করলাম, ঠিক আছে এই কাজটা শেষ। এখন মাইনাস বি এর সাথে এই পাঁচটা আমরা গুণ করতে পারি, তাহলে মাইনাস বি এর সাথে এই কাজটা গুণ করলে কি হবে? মাইনাস বি ইনটু a, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, বি ইনটু বি। তাহলে দেখি বি ইনটু বি কিভাবে হয়। আচ্ছা এখন হচ্ছে আমরা সমাধানটা করে নিই। a ইনটু a মানে হচ্ছে a স্কয়ার মাইনাস a ইনটু b মানে ab মাইনাস a ইনটু b মানে ab প্লাস প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন এইখানে একটু কিছু বোঝার আছে, সেটি হচ্ছে এইখানে মাইনাস এবি মাইনাস এবি। অনেকেই এই কাজটাতে আমরা এখনো ভুল করি, যদি আমরা 19 উঠে যাই যে কাজটা আমরা এখন কিন্তু ভুল করে ফেলি। যেমন এখানে কাজটা আমরা সহজভাবে বলতে গেলে, যখন আমরা দুটি চিহ্নের মান একই কিন্তু চিহ্ন তাদের দুইটাই মাইনাস, প্লাস হলে তো কোনো টেনশন নেই, কিন্তু মাইনাস যখন হবে তখন তাদের চিহ্ন মাইনাস বসাই দিব মাইনাস, কিন্তু তাদের মধ্যকার কাজ হবে প্লাসের। কি বলতেছে? যখন চিহ্ন মাইনাস মান কিন্তু এক তখন আমরা চিহ্ন বসাবো মাইনাস, চিহ্ন বসাই দিব মাইনাস, আর কাজ হবে কি আমাদের প্লাস। যেমন ab যোগ করলে হচ্ছে কত? 2ab, এরপরে হচ্ছে প্লাস b স্কয়ার। তাহলে আমরা সমাধান করে এখন আবার পেয়ে গেলাম তাহলে কি a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস
2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি কিভাবে মাইনাস বি হোল স্কয়ার থেকে এই উদাহরণ প্রশ্ন হচ্ছে 4x প্লাস 5y এর বর্গ 4x 4x প্লাস 5y এর বর্গ এর কথাটি হচ্ছে এর পাওয়ার হচ্ছে 2। এর পাওয়ার 2 মানে হচ্ছে আমরা একটু আগে যে কনসেপ্টটা পড়েছিলাম যদি এই মানটির দিকে তাকাই এটি কিন্তু a প্লাস b হোল স্কয়ারের মতো দেখতে হচ্ছে। অর্থাৎ 4x কে যদি আমি a ধরি আর 5y কে যদি b ধরি তাহলে কাজটা সহজ হয়ে যায় যে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আর এটাকে আমরা ভেঙে আলাদা করে অনেক ঝামেলা করতে হচ্ছে না। আমি একটু করে সহজের জন্য a প্লাস b হোল স্কয়ারের কনসেপ্ট বা সূত্রটা লিখে নিচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটি আমাদের কাজে লাগবে। এখন পরীক্ষায় কিন্তু আমরা চাইলে এটা নাও লিখতে পারি যখন আমরা এক্সপার্ট হয়ে যাব। তো এখানে a প্লাস b হোল স্কয়ার সমান কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা a কে যদি 4x আর b কে হচ্ছে 5y ধরি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে a সমান a স্কয়ার মানে হচ্ছে 4x, তাহলে এটা হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2 হচ্ছে সূত্রের 2 ইনটু a মানে হচ্ছে আমাদের সূত্রের a, তাহলে 4x, b মানে হচ্ছে 5y প্লাস আর b স্কয়ার তাহলে কি লিখবো 5y স্কয়ার। ঠিক আছে, আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি। একদম আগে ফার্স্টলি আমাদের এই ধরনের ম্যাথগুলোতে আমরা মানটা ঠিকভাবে বসাতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে 4x হোল স্কয়ার মানে হচ্ছে 16x স্কয়ার। কিভাবে হচ্ছে 4 স্কয়ার মানে হচ্ছে কি 4 স্কয়ার মানে হচ্ছে 4 ইনটু 4 মানে 16। ঠিক আছে, এটা অলরেডি আমরা জানি। তাহলে 16x স্কয়ার প্লাস 2 ইনটু 4 ইনটু 5, 4 দুগুণে 8, 5 আটা হচ্ছে 40 অর্থাৎ 40 আর x ইনটু y মানে হচ্ছে xy প্লাস 5y স্কয়ার, তাহলে 5 এর উপর স্কয়ারটি আছে y এর উপর স্কয়ারটি আছে, তাহলে আমরা 25y স্কয়ার লিখতে পারি। কিভাবে আবার লিখে দিচ্ছি 5 স্কয়ার সমান হচ্ছে 5 ইনটু 5 সমান 25। হ্যাঁ, তাহলে আমাদের আনসারটি বের হয়ে গেছে। এত এর বর্গ সমান আমাদের এই লাইনটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে উদাহরণ 1 যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, নেক্সট আমরা উদাহরণ 2 এ চলে যাচ্ছি। উদাহরণ 2 দেওয়া আছে আমাদেরকে 3a 7, তাহলে এত এর বর্গ। আমি উদাহরণ করানোর মেইন কারণ হচ্ছে আমরা কোন চ্যাপ্টারে আমরা উদাহরণগুলো বাদ দিব না, কারণ হচ্ছে অনেক প্রশ্ন আমাদের উদাহরণ থেকে আসে। আর তাছাড়া আমাদের যারা আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলবো, উদাহরণগুলো ভালো করে প্র্যাকটিস করব, অনুশীলনীতে কোনো টিচার অনুশীলনী ম্যাথ করাতে হয়, খুব কয়েকটা থাকে এক্সেপশনাল, ওগুলো একটু সলভ করে নিলে হয়ে যায়। তো আমাদের উদাহরণটাকে অবহেলা করার কোনো প্রয়োজন নেই। তাহলে ফার্স্টলি এটা বলছি যে এটাকে a ধরি মাইনাস এটাকে b ধরি, আর বর্গ মানে কি সেটা তো অলরেডি আমরা বুঝতে পারছি। কেন আমি a আর b ধরার কথা বলছি, কারণ হচ্ছে 3a 7b এত এর বর্গ মানে হচ্ছে পাওয়ার হচ্ছে কত, পাওয়ার হবে 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে a b হোল স্কয়ার। অর্থাৎ আমাদের এখানে কি হলো a মানে হচ্ছে 3, তাহলে a স্কয়ার সূত্রের মাইনাস, তাহলে আমি সূত্রটা একটু লিখে নিচ্ছি a b হোল স্কয়ার সমান a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ 3a স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু a মানে হচ্ছে আমাদের 3 ইনটু b মানে হচ্ছে 7b। ঠিক আছে, প্লাস b স্কয়ার মানে হচ্ছে 7b হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের এক্সট্রা পার্ট। তাহলে দেখি এটা কি সমাধান করি। 3a স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9। আশা করি এটা বুঝতে পেরেছি। 3 ইনটু 3 সমান 9, এটাই করেছি। তাহলে 3a স্কয়ার সমান হচ্ছে 9a স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2 ইনটু 3 ইনটু 7, 3 দুগুণে 6, 6 7 হচ্ছে কত 42 42। a ইনটু b মানে হচ্ছে আমাদের ab প্লাস 7b স্কয়ার, 7b স্কয়ার মানে কি 7 ইনটু 7 মানে হচ্ছে 49 49 7b স্কয়ার। তাহলে আমাদের এটি আরে বের হয়ে গেছে যে आंसर হচ্ছে 9a স্কয়ার। आंसर হচ্ছে কত
9a স্কয়ার মাইনাস 42ab প্লাস 49b স্কয়ার, এটা হচ্ছে আমাদের এতই বড়। তাহলে একটা প্লাসের সূত্র দিয়ে প্লাসটা করালাম, মাইনাসের সূত্র দিয়ে আমরা মাইনাসটা করলাম। এখন একটু আমরা কিছু মান দেখব সাংখ্যিক মানের বর্গ দিয়ে, কিভাবে বর্গ দিয়ে এই সূত্রগুলো অ্যাপ্লাই করা যায়। যেমন ওরা দিয়েছে উদাহরণ 3, ঠিক আছে। আমরা যদি উদাহরণ 3 কনসেপ্টটা করি তাহলে আমরা অনুশীলনের ম্যাথ এরকম কিছু ম্যাথ পাবো, সেগুলো করাতে সুবিধা হবে। তাহলে 996 এর বর্গ, এত এর বর্গ, তার মানে হচ্ছে আমাদের এই মানটাকে, এই মানটার বর্গ। তাহলে আমি একটু লিখি, ওদের কথাটাই লিখি, 996 এর বর্গ। এখন এত এর বর্গ তো আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি, কিন্তু তার কেন দিল এটা? মূলত আমাদের কি এখানে এই 996 কে কাজ করে হয় a প্লাস b করতে হবে, না হয় a মাইনাস b করতে হবে। তাহলে এটা কিভাবে করতে পারি? যাদের জন্য এটা প্রথম, আমি তাদের জন্য একটু করে ভেঙে করিয়ে দিচ্ছি। তাহলে 996 এরকে যদি আমি ভাঙি এভাবে হয় কিনা, 990 প্লাস 6, 996 হয়। তাহলে এটা কি আমরা, এটা কি a ধরতে পারি, এটা কি b ধরতে পারি, মাঝখানে প্লাস, তাহলে a প্লাস b, আর এখানে তো আমাদের বাইরে একটা কি আছে, হোল স্কয়ার রয়েছে। এটাও চাইলে করতে পারি। আরেকটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এটাকে করি 996, তার মানে হচ্ছে কত, 1000, অর্থাৎ 1000 হওয়ার জন্য আমাদের কত বাকি, 4 বাকি। অর্থাৎ 1000 থেকে যদি 4 মাইনাস করে দিই তাহলে আমাদের 996 আসবে। আবার মানের পরিবর্তনও হলো না, আমরা a মাইনাস b আনতে পারলাম, আবার উপরে হোল স্কয়ারটা দিলাম। তাহলে এটা হচ্ছে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। আমি প্লাস দিয়ে এটা একটু করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এত। তাহলে কি হচ্ছে আমাদের 99 সূত্রটা বসাই, a প্লাস b হোল স্কয়ার, তাহলে a মানে হচ্ছে 990 হোল স্কয়ার প্লাস 2 ইনটু a মানে হচ্ছে 990 ইনটু b, b মানে 6 প্লাস b মানে হচ্ছে b স্কয়ার মানে 6 স্কয়ার। আচ্ছা, তাহলে আসি, আমরা এখানেই ছিলাম। তারপর হচ্ছে আমি একটু হিসাব করে এগুলো লিখে নিলাম, আপনারা গুণ করবেন। সেটা হচ্ছে কি 990, অর্থাৎ 990 থেকে এটার উপর স্কয়ার আছে, তাহলে এটা দুইবার গুণ করব, প্লাস 2 ইনটু 990 ইনটু 6, এটা গুণ করলে এই ফলাফলটা আসে। আর 6 স্কয়ার মানে 36, এটা আমরা সবাই জানি। আর তিনটা যোগ করলে আমাদের এটা 9,92,016 আসে, আর এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এই টাইপসের যত ম্যাথ আসবে সেগুলোকে আমরা এইভাবে রূপান্তর করব। যদি আমরা সেটা প্লাসের সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে চাই তাহলে প্লাসের সূত্র দিয়ে করতে পারবো, আর যদি মাইনাসের সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা সেটা মাইনাসের সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। তারপর আমরা যাচ্ছি একটু উদাহরণ 4 এ। উদাহরণ 4 আমাদের একটু বহুপদী মান রয়েছে, সেটি কিভাবে আমরা এই সূত্রগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি সেটি এখন আমি একটু দেখাবো। উদাহরণ 4, উদাহরণ 4 আমাদেরকে চাইছে যে a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গ। তাহলে এত এর বর্গ একদম সহজ। তাহলে যে কনসেপ্টটি আমাদের অলরেডি শেখানো হয়েছে সেটা হচ্ছে কি প্লাস হোল স্কয়ার সমান a প্লাস, যদি এখানে সব প্লাস হয়েছে তাহলে সূত্রটা কিন্তু প্লাসের সূত্রটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। তাহলে খেয়াল করি a প্লাস b প্লাস c প্লাস d, তাহলে এখানে a প্লাস b প্লাস c প্লাস d কে আমরা যদি একটু কাজ করি, সেটা হচ্ছে কি আমরা যদি যেহেতু চারটা পদ আছে, যখন দুইটা পদ ছিল কাজটা করতে আমাদের ইজি ছিল, এখন চারটা পদ আছে, তাহলে চারটা পদের মধ্যে আমাদের কি করতে হয়, যে কোনো দুইটাকে আমরা কি করতে পারি, a ধরতে পারি, আর যে কোনো দুইটাকে b ধরতে পারি। তখন মাঝখানে প্লাস আছে, তাহলে a প্লাস b এভাবে রূপান্তর করা যায়। তাহলে আমরা এই কাজটাই করব, যেটা কল্পনা করছি, অর্থাৎ a প্লাস b সমান কি ধরবো, a ধরবো, আর c প্লাস d সমান b ধরবো। তাহলে a প্লাস b প্লাস প্লাস d হোল স্কয়ার, কেন দিলাম, বর্গ। তাহলে এটা কি a ধরে, এটাকে b ধরে, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা বসাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, a প্লাস b অর্থাৎ a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে কি a প্লাস b স্কয়ার, a স্কয়ার লিখলাম প্লাস সূত্রে 2 ইনটু a, মানে হচ্ছে a প্লাস b, আর b মানে হচ্ছে c প্লাস d প্লাস b স্কয়ার, c প্লাস d হোল স্কয়ার। এবার আসি আমাদের একটা একটু যদি এই লাইনটা দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে আবার কিন্তু a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র প্রয়োগ করা যায়। আবার এখানে c প্লাস d আছে, এটাকে c কে a ধরে,
ডি কে বি ধরে এ প্লাস বি হোল স্কয়ার আবার সূত্র রূপান্তর করা যায়, মাঝখানে গুণ করব। তাহলে সেই কাজটাই করছি, যে a প্লাস বি হোল স্কয়ার সমান আমার দাঁড়াচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একটু কাজটা একটু বড় হবে কিন্তু ইজি, খুবই সহজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা a প্লাস বি হোল স্কয়ার মানটা এটা করলাম, এরপর আমাদের প্লাস আছে, এরপরে আসি এখানে 2 আছে, এই 2 এর সাথে ভিতরের এগুলোকে আমরা গুণ করব। 2টাকে আমি পরে গুণ করছি, আগে ভিতরের এই যে মানটা আছে সেটাকে একটু গুণ করি, এর সাথে ফার্স্টে c গুণ করব, এই প্লাস এ প্লাস এ প্লাস a ইনটু d মানে হচ্ছে 8। তাহলে a দিয়ে আমরা c প্লাস d কে গুণ করে ফেললাম, প্লাস এখন b প্লাস b দিয়ে এটাকে গুণ করব, তাহলে প্লাস bc প্লাস b ইনটু d bd। তাহলে আমাদের এই ভিতরের কাজটা হয়ে গেল, বাইরে 2 ইনটু রয়েছে, আর নিচে আমাদের আরেকটা পদ আছে প্লাস c প্লাস d হোল স্কয়ার, যেটাকে আমি বলেছিলাম এটাকে আমরা একটাকে b চিন্তা করে a প্লাস b হোল স্কয়ার রূপান্তর করা যাবে। তাহলে সেটাই করছি। তাহলে c প্লাস মানে a স্কয়ার প্লাস 2 ইনটু a মানে হলো c, b মানে হলো d, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b মানে হচ্ছে আমাদের কাছে এখন d আছে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এই মুহূর্তে আমরা সবগুলোকে একসাথে কাজ করব, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2 এর সাথে ac গুণ করলে হয় 2ac প্লাস 2 এর সাথে ad গুণ করলে 2ad প্লাস 2 এর সাথে bc গুণ করলে 2bc প্লাস 2 এর সাথে bd গুণ করলে 2bd। এরপরে নিচে আছে c স্কয়ার প্লাস 2 ইনটু c ইনটু d মানে হচ্ছে 2cd প্লাস হচ্ছে d স্কয়ার। ঠিক আছে, তাহলে এই কাজটা করলাম। এখন পুরোটাকে আমরা একসাথে কাজ করব, সেটা কি হয়, সেটা হচ্ছে a স্কয়ার c স্কয়ার কে আমরা একটু সাজিয়ে লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এটা আর এটা চলে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 2ab একটা আছে, আর এই যেটা আমাদের কাছে নেই, প্লাস 2ab যেহেতু আমাদের ওখানে নেই, তাহলে 2ab প্লাস, এরপরে আসি আমাদের 2ab শেষ, এরপরে আসি আমাদের 2ac, আর আছে কিনা একটু খেয়াল করি, যেহেতু আর নেই, তাহলে 2ac টা একটু লিখলাম, প্লাস এটাও চলে গেল, 2ad আর আছে কিনা, 2ad প্লাস, এবার আসে আমাদের b এর মান। ঠিক আছে, তাহলে 2bc আছে, 2bd আছে, 2cd আছে, কোনটার সাথে কোনটা যেহেতু মিললে আমরা যেভাবে একটু সাজিয়ে লিখবো, জাস্ট 2bd প্লাস হচ্ছে 2c। ঠিক আছে, আচ্ছা এখানে এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, একটা মান আমাদের একটু করে এখানে আমরা লিখবো c স্কয়ার, পরে আমাদের d স্কয়ার মানটা লিখে দিতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, c স্কয়ার দিয়ে আমরা এখানে এই মানটা দেব, d স্কয়ার মানটা লিখে দিব, আর গুলো হচ্ছে এইভাবে সাজিয়ে দেয় হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। উদাহরণ 5, যেখানে উদাহরণ 5 এর মধ্যে আমাদের প্রশ্নটাই আমি একটু লিখে নিয়েছি। এই প্রশ্নটি লিখে নেওয়ার কারণ হচ্ছে একটু বড় প্রশ্ন আছে, তাই একটু লিখে নিলাম আগে থেকে। তো এই কনসেপ্টটা পুরো আমরা লাস্ট ক্লাস যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই কনসেপ্টটা দিয়ে শেষ করেছিলাম, সরি প্লাস। এখন আমরা যদি এই সূত্রের ডান পক্ষের সাথে একটু করে এই প্রশ্নের দিকে তাকাই, কিছুটা আমরা মিল পাচ্ছি কিনা, যেমন a স্কয়ার প্লাস 2, এইটা এখানে আছে, এই যে অর্থাৎ 5x প্লাস 7y যে পদটা আছে সেটা আমাদের a স্কয়ারের মতো, a b b এর পদটার মতো এই পদটার মতো দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি এখন ধরে নিই যেহেতু একটি এখানে তিনটা পদের মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে কাজটাকে সহজ করার জন্য আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিব। তো সেই কাজটাই করছি যে 5x প্লাস 7y প্লাস হচ্ছে 3z, তো এটাকে আমি ধরে নিব a,
আর 7x মাইনাস 7y মাইনাস 3z সমান হলো b। অর্থাৎ একটাকে আমি a ধরে নিলাম, একটাকে হচ্ছে আমি b ধরে নিলাম। তাহলে আমাদের এখন প্রদত্ত রাশিটা কি হয়, তো আমি লিখছি যে প্রদত্ত রাশি আমার দাঁড়াচ্ছে তাহলে a স্কয়ার তারপর হচ্ছে আমার কত আসছে প্লাস 2, এইটা হচ্ছে আমার এখানে a ইন্টু বি, বিটা হচ্ছে এটা প্লাস বি সমান আবার 7x মাইনাস 7y মাইনাস হচ্ছে 3z বি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার প্রদত্ত রাশিটাকে আমি a আর b ধরে এই পদটা পাচ্ছি। তাহলে অবশ্যই আমরা জানি এই পদটা সমান আসলে কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান, আমরা অলরেডি এটা জানি a প্লাস b হোল স্কয়ার। তো আমি সেটাই লিখছি যে a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা তো a আর b টাকে ধরে নিয়েছি, তাহলে আমাদেরকে আসল মানটা তো বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমার হচ্ছে a প্লাস b, এই সমান হচ্ছে 5x প্লাস 7y প্লাস 3z প্লাস b সমান হচ্ছে 7x মাইনাস 7y মাইনাস 3z। ঠিক আছে, আর a সমান এটা, b সমান এটা বসাইলাম, উপরে আছে স্কয়ার। এখন আমরা দেখব এখানে আমরা কাটাকাটি করে কোনো মান করতে পারি কিনা, বাদ দিতে পারি কিনা। তাহলে আমার এখানে 5x এখানে 7x, তাহলে এটা 12x হচ্ছে, আর এখানে প্লাস 7y মাইনাস 7y, তাহলে চলে যাচ্ছে, এটা বাদ চলে যাচ্ছে, প্লাস 3z মাইনাস 3z বাদ চলে যাচ্ছে। তার মানে আমার শুধুমাত্র এখানে 12x থাকতেছে, উপরে স্কয়ার থাকতেছে। তাহলে 12 এর উপর স্কয়ার মানে 12 স্কয়ার মানে হচ্ছে 144, আর x এর উপর স্কয়ার x স্কয়ার। তাহলে সুতরাং আমাদের এই প্রদত্ত এই মানটির আমরা মূল মান পাচ্ছি, এটা आंसर হিসাবে 144x স্কয়ার, 144x স্কয়ার। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। এই টাইপসে যত ম্যাথ আসবে আমরা লাইনটা দেখেই এই সূত্রগুলোর কথা চিন্তা করব, কিভাবে এই লাইনটাকে আমরা এই সূত্রগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারি। একটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এই দুটো কনসেপ্টের উপরে মেইনলি এই ম্যাথগুলো থাকে, তো আমরা একটু খেয়াল করে এই কাজটা করতে পারবো। তারপর আমি নেক্সট আলোচনায় চলে যাচ্ছি। নেক্সট আমি একটু সিদ্ধান্ত কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যে সূত্রগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত এক হচ্ছে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা আমাদের এই অধ্যায়গুলোতে সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র হচ্ছে এই সূত্রটি। অনুসিদ্ধান্ত এক, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। ঠিক আছে, এই অনুসিদ্ধান্ত একের আরেকটা সূত্র আছে অনুসিদ্ধান্ত দুই, সেটা হচ্ছে এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা, কিন্তু সেটা কি, তাহলে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে কেন, একটু করে বলে রাখি, কেন আমরা এই স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র লিখলাম। একটা এগুলো অনুসিদ্ধান্ত এক এবং দুই হিসেবে পরিচিত, এবং সেটা আমরা মানের উপর যখন মান নির্ণয়ের ম্যাথগুলো করব, সেই ক্ষেত্রে যখন প্লাসের মান দেখব তখন এই সূত্রটা অ্যাকসেপ্ট করব, যখন মাইনাসের মান দেখব তখন এই সূত্রটাকে আমরা ব্যবহার করব। আর অনুসিদ্ধান্ত তিনটা, এটি আমাদের একটু আগে প্লাস বি হোল স্কয়ারের যে সূত্রগুলো শিখেছিলাম সেগুলো থেকে এসেছে। a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের তিনের সূত্রটি দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a। ঠিক আছে, আর অনুসিদ্ধান্ত চার সূত্রটি দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a। তাহলে এটা কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের যখন a প্লাস b টা আমাদের কাছে চাইবে, খুব সহজ ট্রিক্স হচ্ছে মনে রাখা, তাহলে ভিতরে একটা মাইনাস বাইরে একটা প্লাস, যেটা একটা মাইনাস হলে একটা প্লাস হবে। একইভাবে যখন মাইনাসের সূত্রটি চাইবে তখন আমাদের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস। ঠিক আছে, আর এই দুইটা এক্সেপশনাল, কারণ হচ্ছে এখানে আমরা a প্লাস হোল স্কয়ার মাইনাস হোল স্কয়ারের সূত্র নরমাল সূত্রগুলো শিখে এসেছিলাম, আর এখানে একটু ব্যতিক্রম। তো এই ব্যতিক্রমগুলো আমাদের কখন কাজে লাগবে, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যখন আমাদেরকে চাইবে a মাইনাস b এর মান দেওয়া আছে আর a b এর মান দেওয়া আছে, আমাদের a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে,
তখন এই ক্ষেত্রে আমরা এই মানগুলো ইউজ করব। আর যখন a মাইনাস বি সেম কথা, a মাইনাস বি স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে বা a মাইনাস বি এর মান বের করতে বলা হয়েছে, তখন আমরা মান অনুযায়ী এই সূত্রগুলো চিন্তা করব। মূলত আমরা এই চারটা সূত্র মান নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করব। মান নির্ণয় যদি সহজ ভাষায় আমি বলতে পারি, এটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করব। এখন আমরা একটু ম্যাথে চলে যাই। হয় উদাহরণ 6 আমাদের দেওয়া আছে, আমি প্রশ্ন আর লিখছি না, উদাহরণ 6 আপনার প্রশ্নটা মিলিয়ে নেবেন। আমি একটু যে মানগুলো দেওয়া আছে সেটাই লিখে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান হচ্ছে 2 এবং আমাদের x y সমান দেওয়া আছে 24। তাহলে চাইছে মান নির্ণয় করার জন্য x প্লাস ওয়াই এর মান। x প্লাস ওয়াই এর মান কত, এইটাই প্রশ্ন আসলে। তো আমি কত জায়গায় আসলে আমি লিখতেছি প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু আমি এখন এই প্রশ্নটার মান বের করিনি। তো আমি একটু আগেই আপনাদের শিখিয়েছিলাম যে x প্লাস ওয়াই অথবা x মাইনাস ওয়াই যখন চাইবে, তো x প্লাস ওয়াই আসলে কোন সূত্র আমরা শিখি, তাহলে কি করতে পারি, আমরা এটাকে স্কয়ারের মানটা বের করে পরে স্কয়ারটা বাদ দিয়ে x প্লাস ওয়াইটা পেতে পারি। তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার সমান কি শিখেছিলাম, একটু আগে আমি শিখিয়েছিলাম a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত 3 নাম্বার সূত্র, সেটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4a। তাহলে সেই ক্ষেত্রে আমরা শিখেছিলাম যখন প্লাস হয়, প্লাসের সূত্র ভিতরে মাইনাস বাহিরে প্লাস। তো আমরা মানের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি মানও কিন্তু আমাদের মাইনাসে দেওয়া আছে আর x y এর মান দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে x প্লাস y হোল স্কয়ারকে a এটাকে b চিন্তা করলে a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত এটা বসাই, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a মানে x, b মানে হচ্ছে y। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা যখন পেরে গেছি, যখন আমরা x প্লাস ওয়াই হোল স্কয়ারের মানটাকে এটা বসিয়ে ফেলেছি, তখন আমাদের মান বসানোর কাজটা একদমই সহজ। সেক্ষেত্রে মানটা যদি বসে x মাইনাস ওয়াই সমান হচ্ছে 2, উপরে আছে স্কয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই সমান হচ্ছে 24। তো সেটাই কাজ করতেছি এখন। 2 স্কয়ার মানে 4 প্লাস 4 4 হচ্ছে 16, 1 4 2 8 4 24 96। তাহলে টোটাল যোগফল হচ্ছে 100। তাহলে টোটাল যোগফল হচ্ছে 100। এই 100টা কিন্তু x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান, কিন্তু আমাদের চাইছে x প্লাস ওয়াই। খুব সুন্দর একটা নিয়ম এখানে শিখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা স্কয়ার বাদ দিব। তাহলে এই মানটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কয়ার। তাহলে আমরা যখন এখান থেকে x প্লাস ওয়াই করব, x প্লাস ওয়াই করতে হলে আমাদের এখানে উভয় পক্ষে স্কয়ার রুট ওভার করতে হবে, রুট ওভার 100। ঠিক আছে, তাহলে রুট ওভার যখন করব সেই ক্ষেত্রে আরেকটা লাইন এখানে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের স্কয়ার আর রুট আমরা অলরেডি এটা শিখে এসেছিলাম। আমরা ক্লাস 8এও কিছু ম্যাথ করেছি। স্কয়ার আর রুট কাটাকাটি গেলে এই পাশে থাকতেছে x প্লাস ওয়াই। আর এখানে আমরা স্কয়ার কাটতে হলে আমাদের কি কি করতে হবে, 10 স্কয়ার। 10 স্কয়ার মানে হচ্ছে আমাদের কত, 100। ঠিক আছে, তাহলে কেন 10 স্কয়ার করছি, মূলত 10 স্কয়ার করছি আমরা যদি স্কয়ার আনতে পারি, রুট আর স্কয়ার কাটাকাটি করে ঝামেলাটা আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে আমাদের এখান থেকে রুট স্কয়ার ক্যান্সেল গেলে 10 বের হয়। অর্থাৎ আমাদের आंसर কি বের হচ্ছে, आंसर বের হচ্ছে x y সমান হচ্ছে 10। आंसर হচ্ছে এটা। আশা করি আমরা সবাই ঠিক পেয়েছি। এরপরে যাচ্ছি আমাদের পরবর্তী ম্যাথে। উদাহরণ 7 এ দেওয়া আছে, যে সূত্রগুলো করেছি আমি কিন্তু সেই অনুযায়ী ম্যাথগুলো করাচ্ছি। অলরেডি আমরা টোটাল 6টি সূত্র শিখেছি, ফার্স্টে 2টি করেছি, তার ম্যাথ করিয়েছি। এখন 4টি সূত্র দেখিয়েছি, তার উপর ম্যাথ দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের উদাহরণ 7 নম্বর প্রশ্নটা একটু আমি লিখে নিচ্ছি, যেখানে দেওয়া আছে আমাদের মান দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 3, এবং আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 3। সুতরাং আমাদেরকে চাইছে a স্কয়ার প্লাস স্কয়ার সমান আসলে কত। ঠিক আছে, আমরা সেটা হচ্ছে আমাদের মান দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4
খেয়ালে যদি আমরা এটাকে ভাঙাই যে a স্কয়ার হোল স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, এখন এটাকে ভাঙিয়ে কাজটা করতে পারি। তাহলে এখানে কি করা যায়, যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার শুধু করে একটু জটিল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে a স্কয়ার হোল স্কয়ার থেকে a স্কয়ার ধরলাম, a স্কয়ারটাকে a স্কয়ার হিসেবে a হিসেবে বিবেচনা করলাম, প্লাস এখন এখানে a স্কয়ার b স্কয়ার আছে। ঠিক আছে, এটাকে a ধরলে এটাকে b ধরলে ab আছে, কিন্তু আমাদের দরকার 2ab, যদি সূত্রে ফেলতে চাই আমি যদি 2ab দিয়ে দিই, a মানে কিন্তু আমাদের a স্কয়ার, b মানে b স্কয়ার প্লাস, আবার এই জায়গাটাও আমাদের মিলে যাচ্ছে, শুধুমাত্র দেখা যাচ্ছে উপরের লাইনের সাথে এখানে পার্থক্য হচ্ছে একটা a স্কয়ার b স্কয়ার বেশি দিয়েছে, তাহলে আমি সেটাকে মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, এখানে সূত্র হিসেবে দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এই পাশের কাজটার কাজ হচ্ছে এটা, মাইনাস বাইরে আছে ab হোল স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করি, এটা যদি আমার a প্লাস b হোল স্কয়ার হয় মাইনাস ab হোল স্কয়ার, আরেকটা সূত্র আমি এখন এই মুহূর্তে শিখাবো, সেটি হচ্ছে আমাদের সিদ্ধান্ত 5, সেটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা হচ্ছে আমাদের এই যে বীজগাণিতিক রাশির সব সহজ সূত্র বলা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই সূত্রের অ্যাপ্লাই যদি আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার কে a ধরি, এটাকে a চিন্তা করি আর এটাকে b চিন্তা করি, তাহলে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেটাই অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a মানে হচ্ছে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b মানে হচ্ছে ab। একই ভাবে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি দাঁড়াচ্ছে, মাইনাস a। আচ্ছা, তাহলে আমরা এটা কি বুঝতে পারছি তো? তাহলে e মানটা আর e মানটা কিভাবে পেয়েছি, এটা হচ্ছে আমাদের সূত্রের a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন যদি একটু খেয়াল করি, আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত, 3 দেওয়া আছে, তাহলে আমরা এটা সমান 3 লিখতে পারি। আর পাশে এটা দেওয়া আছে a স্কয়ার প্লাস ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত, ab দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের নেক্সট পরবর্তী কাজ কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 সমান এটা, তাহলে আমরা একটু আগে a টু দি পাওয়ার 4 প্লাস, সুতরাং a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান, আমরা একটু আগে বের করলাম কি 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a। তাহলে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার b টু দি পাওয়ার 4 এর মান কিন্তু 3 দেওয়া আছে, এটা প্রশ্ন থেকে পেয়েছি এই মানটা, আর এই কাজটা হচ্ছে আমরা নিজেরা করে পেয়েছি। তাহলে সুতরাং এটা সমান লিখতেই পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। তাহলে সুতরাং আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে বিবেচনা করতে পারি। আর আমাদের যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ছিল, এটাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করতে পারি। তো আমি হচ্ছে ক্লাসে এখন মুখে মুছে দিলাম। আমি এখানে আমি ম্যাথটা করাচ্ছি, সেটা হচ্ছে, সুতরাং আমার কি দাঁড়াচ্ছে, একটা মান পেয়েছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এর সমান 3, 1 নং সমীকরণ, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সমান পেয়েছি 1, এটা 2 নং সমীকরণ। এখন আমি যদি দুটো সমাধান করি, তাহলে 1 থেকে আমি 2 কে বিয়োগ করি, তাহলে আমি কি পাচ্ছি, এটা থেকে এটা যোগ করলে a স্কয়ার প্লাস ab
প্লাস বি স্কয়ার সমান 3 a স্কয়ার মাইনাস ab প্লাস স্কয়ার সমান 1 মাইনাস করে এটা মাইনাস এটা প্লাস এটাও মাইনাস। তাহলে দেখি a স্কয়ার কাটা যাবে b স্কয়ার কাটা যাবে, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 2ab n প্লাস ab 2ab সমান হচ্ছে এটা মাইনাস হবে 3 থেকে 1 মিলে 2, অর্থাৎ ab এর মান দাঁড়াচ্ছে ab এর মান দাঁড়াচ্ছে হচ্ছে দুটাই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ab এর মান 1 দাঁড়াচ্ছে। তাহলে খেয়াল করি আমাদের ab এর মানটা পেয়ে গেছি। এখন ab এর মানটা যে কোনো একটা সমীকরণে যখন আমি বসিয়ে দেব, ab এর মানটা আমি যখন সুতরাং ab এর মানটা আমি এক নং সমীকরণে বসাই, এক নং ab এর মান বসিয়ে পাই, তাহলে এক নং হচ্ছে আমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হলো 3। তাহলে a স্কয়ার ab এর মান আমি কত 1 পেয়েছি, তাহলে আমার ab সমান হচ্ছে 1 প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমি আগে লিখে দিলাম, আর 3 মাইনাস 1 প্লাস 1 এর পাশে আসলে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে 2। সুতরাং আমাদের নির্ণয় মান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5। তো ধন্যবাদ সবাইকে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা ক্লাসটি ভালো লেগেছে তারা আমাদের এই অধ্যায়টি ছাড়াও আমাদের অধ্যায় 2 এর যে ম্যাথগুলো আছে আমাদের চ্যানেলটিতে চাইলে তোমরা সেই ম্যাথগুলো দেখে নিতে পারো। খুব ভালোভাবে প্রত্যেকটা ম্যাথ ইংরেজিতে করানো হয়েছে। আশা করি সকলে ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।